শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদের সঙ্গে আছি আমি ইবতিসাম নাসিম। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদের ট্রেনের টিকিট যেন সোনার হরিণ, যা পেতে ঘন্টার পর ঘন্টা ঝক্কি ঝামেলা সহ্য করছেন মানুষ। আজ কমলাপুর রেল স্টেশনে ভিড় আরও বেড়েছে। কেউ লাইনে দাঁড়িয়েছেন আগের দিন ইফতার সেরে, আবার কেউ সেহরি করে। অধিকাংশই ফিরেছেন খালি হাতে। মহিলাদের লাইনে ছিল বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি। এদিকে ঈদ যাত্রার জন্য তৈরি হচ্ছে পুরনো লঞ্চ ও বাস। বাংলাদেশের নিয়ন্ত্রণে এলেও ভারতসহ কিছু দেশে আবার অবনতি হচ্ছে করোনা পরিস্থিতি। 2 সপ্তাহ ব্যবধানে ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু বেড়েছে প্রায় 1.5 গুণ। এমন বাস্তবতার মধ্যেও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার রীতিমতো হিড়িক পড়েছে। ভারতে যাতায়াতকারীদের উপর নজর দিতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। আবারও আহ্বান জানিয়েছেন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার। পানির তোড়ে এবার ভাঙল সুনামগঞ্জের শাল্লায় ছায়া হাওরের বাঁধ। ভোর থেকে তলিয়ে গেছে অন্তত 3000 হেক্টর ফসলি জমি। এই হাওরে 4637 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে, যার 30 ভাগ কাটা হয়েছে বলে দাবি করেছেন কৃষকরা। সুনামগঞ্জে এ পর্যন্ত 9 উপজেলায় অন্তত 20টি হাওরের বাঁধ ভেঙে ফসল ডুবেছে। এবার বিস্তারিত। রাজধানীর কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট প্রত্যাশীদের ভিড় বেড়েই চলেছে। কেউ আসছেন সেহরি খেয়ে, কেউ আগের দিন সন্ধ্যায়। অধিকাংশই ফিরেছেন খালি হাতে। রিপোর্ট করেছেন হাসনাইন তানভীর। এ দৃশ্য রাজধানীর কমলাপুর স্টেশনে মহিলা কাউন্টারের সামনে ঈদের আগাম টিকিট প্রত্যাশীদের। এখন পর্যন্ত কোনো পাবো কিনা তার কোনো শিওর দিতে পারতাছি না। ভ্যাপসা গরম আর রাত জাগা ক্লান্তি উপেক্ষা করে এক একজন যেন মরিয়া বাড়ি ফেরার টিকিট পেতে। অব্যবস্থাপনায় বারবার ভেঙেছে টিকিটের লাইন। পর্যাপ্ত নিরাপত্তা কর্মী না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খান তারা। দুইটা সিরিয়াল করছি, তারপরও মানতেছে না। কমলাপুর স্টেশনের 16টি অগ্রিম টিকিট কাউন্টারের মধ্যে মহিলাদের জন্য মাত্র 2টি। সকাল 8টায় টিকিট বিক্রি শুরুর পর ভিড় ঠেলে সামনে এগুতে না পারায় হতাশা নিয়ে ফেরেন অনেকে। টিকিটটা পাবো কি পাবো না এটাও ঠিক নাই। মানুষের ঠেলাঠেলিতে কে বেঁচে আছে না মরে যাচ্ছে এটাও ঠিক নাই। প্রাণে ফিরে আসছে এটাই অনেক ভাই। টিকিটের কথা নাই। রাত 3টায় দাঁড়াইছিলাম, টিকিট পাই নাই, প্রাণে ফিরে আসছি বললাম না। তবে পুরুষ কাউন্টারে ভিড় থাকলেও লাইনে দাঁড়িয়েই টিকিট কাটেন তারা। এক ব্যক্তি 4 জনের টিকিট কাটতে পেরেছেন। তবে এর জন্য প্রত্যেক যাত্রীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি দেখাতে হয়েছে। এনআইডি কার্ড না জন্মদিন কাগজ, এই দুটোটাই তো মনে করো আমি বাড়ি থেকে শুয়েছি। এখন আমি কি করবো? সকাল 5টা থেকে যে দাঁড়াই না। এখানে সেহরি ইফতার করছি, 17 ঘন্টা পরে 2টা ভেড়া মারা, একটা ঈশ্বর দিয়েছি, টিকিট পেয়েছি। টিকিট বিক্রি শুরু হওয়ার 15 থেকে 20 মিনিটের মধ্যে বেশিরভাগ ট্রেনের এসি সিট শেষ হয়ে গেছে জানতে পেরে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। আবার অনলাইনেও টিকিট পাচ্ছেন না অনেকে। রংপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের টিকিটের এসি টিকিটের কমপ্লেন্ট আসছিল। তো আসলে এই সকল ট্রেনে আমাদের এসি কোচ চলে একটি, যার আসন সংখ্যা মাত্র 55। তো অর্ধেক আসন চলে যায় অনলাইনে আর অর্ধেক থাকে কাউন্টারে। সেক্ষেত্রে কাউন্টারের টিকিট থাকে আমার 28টি বা 25টি, তাই না? তো সেক্ষেত্রে প্রথম 3-4 জনই 4টা করে নিলে। রেলওয়ে সূত্র জানিয়েছে প্রতিদিন 27,000-এরও বেশি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে নতুন ঝকঝকে চেহারা নিয়ে ঈদ যাত্রার জন্য তৈরি হচ্ছে পুরনো লঞ্চ, বাস সহ বিভিন্ন যানবাহন। শেখ জুবাইরের তোলা ছবিতে কাউসার সোহেলির রিপোর্ট। মহাব্যস্ত কেরানীগঞ্জের তেলঘাটের লাকি ডকইয়ার্ড। ঈদে ঘরমুখী মানুষ পরিবহনে তৈরি হচ্ছে ইয়ার্ডে ওঠানো লঞ্চগুলো। কোথাও করানো হচ্ছে লাল কমলা সবুজ রং, তো কোথাও চলছে ঝালাই সারাইয়ের মহাযজ্ঞ। এই নতুন করছে, এই যে গোস্বা মাসে রং করে নতুন করব।
ঢাকা ভোলা বোরহানুদ্দিন রুটের এই লঞ্চটিতে শুধু রং করানোই হচ্ছে না, ঘষে মেজে মরিচা তুলে করা হচ্ছে ঝকঝকে নতুন, ঠিক করা হচ্ছে প্রোপেলারের ভাঙা অংশ। ভেঙে গেছে এগুলো সব। এটা ভাঙা না, এটার কাইটা আমরা এইভাবে করছি যাতে পাংখায় না বাজে। কিন্তু আপনার ওইটাই তো এরকম না, ওটা তো সব না, ওটাই বাজে না, ওইটাই বাজে না। লঞ্চ মাস্টারের দাবি, ডানে বামে ঘোরানোর এই অংশটি লঞ্চের দুধারে দুরকম হয়, কিন্তু কন্ট্রাক্টর বললেন ভিন্ন কথা। এটা কোনো যুক্তিসঙ্গত কথা না, একই ম্যাপের হইবে। 2500 ইঞ্জিন লাগাইলে আমরা একই চুকন লাগাইতেছি, একই সব কিছু করতেছি, কথা বুঝছেন? পাখার সাথে বাড়ি খাওয়ার কোনো সুযোগ নাই, কোনো যুক্তিসঙ্গত কথা না, ওটা মাপ আছে, মাপের মাধ্যমেই আমরা ওটা করি। 3টা বার ভাঙা, ওটা ঠিক হয় না, ঠিক করা হয় না, ওরা ঠিক হয়ে যাবে। ঈদের আগের এ চিত্র ডকইয়ার্ডের নতুন নয়, তবে পার্থক্য হচ্ছে যে কাজ করতে ন্যূনতম 21 দিন লাগার কথা তা এখন সারা হচ্ছে মাত্র 7 দিনে। আওয়াজ আইছে আজকে 3 দিন, আর 2 দিন লাগবে। যদি রেগুলার কাজ করতে আসতেন এই কাজগুলো, তখন কতদিন ধরে করতেন? তখন মনে করেন 1 মাস। সামনে ঈদ 4 দিন নামে জায়গা, তাহলে তো আবার 1 বছর উড়াইতে হইব, আরও 1 বছর পরে আবার উড়াইতে হবে। একই চিত্র সড়কপথের অনেক পরিবহনের। যাত্রাবাড়ি ডেমরা এলাকার ওয়ার্কশপগুলো একই ব্যস্ততায় সময় কাটাচ্ছে। মহাতোড়জোড়ে নতুন হচ্ছে পুরনো লক্কর ঝক্কর বাস, কোথাও পুরনো বডিতে নতুন চেসিস বসিয়ে খোলা আকাশের নিচে তৈরি হচ্ছে দূরপাল্লার ব্র্যান্ড নিউ বাস। এরকম কতগুলো জায়গা ছিল যেটা এরকম নষ্ট ভাঙা ছিল? পুরো গাড়িটাই ছিল, এখন আমরা রং করছে, আবার নতুন হবে আর কি। গাড়িটা পুরো গাড়িটাই ছিল। ঈদের আগে এরকম কত গাড়ি আসে? ঈদের আগে মনে করেন এরকম হাজার হাজার গাড়ি আসে। ঈদের জন্য যাত্রীরা যেন নতুন একটা সার্ভিস পায়, নতুন গাড়ির সিট পায়, নতুনভাবে যাত্রীরা যেন ভ্রমণ করতে একটু আনন্দ পায়। মূলত এই কারণে আমরা রোজার আগেই আমরা গাড়িগুলো সব নতুনভাবে নামাইছি। তবে এসবের নজরদারিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকেই ঈদ আসন্ন এই সময়ে কোনো পদক্ষেপ নিতেই কখনোই দেখা যায়নি। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নিত্যপণ্যের দাম খানিকটা বেড়েছে, তবে এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ যদি পণ্য মজুত করতে চায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফায়ার সার্ভিসের নতুন 40টি স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে আজ ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। নতুন কোনো ভবন তৈরি হলে তা অগ্নি নির্বাপন কাজের উপযোগী করে বানানোর বিষয়টি নিশ্চিত করতে উন্নয়ন কর্তৃপক্ষ ও ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, যারা বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছেন তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে। নতুন 40টি সহ দেশের ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়ালো 496টি। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক পণ্য আনতে অসুবিধা হচ্ছে, তাই দামও বেড়েছে। সেজন্য বিভিন্ন পণ্যে নিজেদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে, জমির সঠিক ব্যবহার করতে হবে। করোনা ভাইরাসের জন্য সারা বিশ্ব অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তার উপর ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ এর উপর আরও বেশি প্রভাব ফেলছে। অনেক ইউরোপিয়ান দেশে 7-8%, 9% ইনফ্লেশন রেট। তারপরেও আমরা কিন্তু আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে। সেখানেও যারা হোর্ডিং করবে বা যারা এই মানুষের এই প্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো রকমের খেলা খেলতে যাবে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে হবে। ভারতে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় ওই দেশে যারা যাতায়াত করবে তাদের উপর নজর দেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ নিয়ে জনসাধারণকে সতর্ক হতে বলেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব বলেন তারা। মাহমুদ কমলের রিপোর্ট। ইউরোপ সহ বেশ কিছু দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে, আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। জার্মানিতে মধ্য জানুয়ারি থেকে সংক্রমণ বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হয়েছে দ্রুত। 10 এপ্রিলের পর থেকে থাইল্যান্ডে দৈনিক মৃত্যু হচ্ছে 100 জনের ওপরে। প্রায় কাছাকাছি সময় থেকে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে দক্ষিণ কোরিয়ার পরিস্থিতিও। তবে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি। গেল 5 দিন ধরে দৈনিক গড় সংক্রমণ 2000-এর বেশি। গতকাল আক্রান্ত হয়েছে প্রায় 2600। 2 সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে প্রায় 1.5 গুণ। একই ব্যবধানে বেড়েছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে ঢাকায় পুষ্টি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে সতর্কবাণী শুনিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অনেক দেশেই কোভিড সংক্রমণ আবার বাড়ছে, কাজেই
কোভিডের ব্যাপারে আমরা যেন স্বাস্থ্যবিধি ভুলে না যাই। মহামারীর কারণে 2 বছর বন্ধ থাকার পর আবারও পর্যটন ভিসা দেওয়া শুরু করেছে ভারত। দৈনিক গড়ে ভিসা দেওয়া হচ্ছে 8,000। সেখানকার পরিস্থিতি অবনতি হওয়ায় ওই দেশে যারা যাতায়াত করবেন তাদের উপর নজর রাখার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা নিয়ন্ত্রণ আছে বিধায় আজকে মৃত্যু শূন্যে নেমেছে, সংক্রমণ নাই বললেই চলে। ভারতে করোনা বাড়ছে, আমাদেরকে সচেতন হতে হবে। যারা আসা যাওয়া করে সে বিষয়েও আমাদেরকে নজর আরো বেশি করে রাখতে হবে, যাতে আমাদের দেশে ছড়িয়ে না পড়ে। দেশে এ পর্যন্ত প্রায় 13 কোটি মানুষ করোনার টিকা পেয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রায় 13 কোটি লোক টিকা নিয়েছে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে বাঁধ ভেঙে পানি ঢুকছে শাল্লা উপজেলার ছায়ার হাওরে। তলিয়ে গেছে অন্তত 3000 হেক্টর জমির ধান। ভোর থেকে ছায়ার হাওরে পানি ঢুকতে শুরু করে, তলিয়ে যায় জমির ফসল। উপজেলার অন্যতম বৃহত্তম হাওর এটি। কৃষি বিভাগ বলছে ছায়ার হাওরে 4637 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। চাষিদের দাবি 30 ভাগের বেশি ধান কাটতে পারেনি তারা। গত 2 এপ্রিল থেকে এ পর্যন্ত সুনামগঞ্জের 9 উপজেলায় অন্তত 20টি হাওরের বাঁধ ভেঙে ফসল ডুবেছে। কৃষি বিভাগ বলছে দ্রুত ধান কাটতে জেলার বাইরে থেকে শ্রমিক আনা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ভারতের বরাক উপত্যকায় আবারও বৃষ্টি হতে পারে। তার আগেই দ্রুত ধান কেটে আনার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। পবিত্র রমজানে ভোক্তাদের বিশুদ্ধ খাবার প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ধানমন্ডির 7 মসজিদ রোডে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে 2টি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়। জানানো হয় অধিদপ্তরের আরও একটি দল রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযানে নেমেছে। যে কোনো পণ্য কিনতে প্রতারিত কিংবা ভোগান্তির শিকার হলে অধিদপ্তরের হটলাইনে নম্বরে যোগাযোগ এবং অভিযোগ জানাতে ভোক্তাদের পরামর্শ দেন কর্মকর্তারা। এবার বসুন্ধরা হট টমেটো সসের সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ কেনাকাটায় জমে উঠছে রাজধানীর বিপণী বিতানগুলো। দর্শক, কেনাকাটার খবর জানতে রাজধানীর মিরপুরের 12 থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইয়াসমিন রিমু। রিমু, কেনাকাটা কেমন দেখছেন? আমি মিরপুর 12-র আড়ঙে আছি এই মুহূর্তে, এবং যেটা দেখছি যে আসলে ইফতারির আগে ভিড়টা আসলে কমে গেছে, মানুষজন বেরিয়ে গেছে ইফতার করতে, এবং ইফতার করার কিছুক্ষণ পর থেকে কিছু কিছু মানুষ আসছেন, এবং এখানকার দোকানে মানে যারা আছেন বিক্রেতারা তারা বলছেন যে ভিড়টা মূলত শুরু হবে আবার রাত 8টার পর থেকে, এবং এই ভিড়টা চলবে মধ্যরাত পর্যন্ত। এবং এখন যারা কেনাকাটা করতে আসছেন তারা বেশিরভাগই হয়তো নিজের কেনাকাটা শেষ করেছেন, এর মধ্যে আত্মীয় স্বজনের জন্য কিনছেন, গিফট কিনছেন, কিংবা ছোট বাচ্চাদের জন্য কিনছেন, এবং যেগুলো আসলে টুকটাক জিনিস থাকে শেষ মুহূর্তে কেনাকাটায় সেই জিনিসগুলো তারা কিনছেন। এবং এই গত 2 বছর যে তারা কেনাকাটা করতে পারেনি, এবার আসলে প্রচুর মানুষ কেনাকাটা করছেন। কিন্তু এই মুহূর্তে যেহেতু ইফতারের আগে ভিড়টা কমে গিয়েছিল, সারাদিন প্রচন্ড ভিড় ছিল কেনাকাটার এখানকার যারা বিক্রেতারা তারা বলেছেন, এবং এখন আসলে ভিড়টা একটু কম, তুলনামূলক কম, এবং রাত 8টার পরে আবার ভিড়টা শুরু হবে। ধন্যবাদ রিমু আপনাকে। এবার রাধুনী সৌজন্যে ইফতার বাজারের খবর। জমজমাট হয়ে উঠেছে নোয়াখালীর ইফতার বাজার। ইফতারি কিনতে দুপুর থেকে ভিড় লেগে থাকছে হোটেল রেস্তোরাঁয়। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ও ছবি দিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর প্রতিটি বাজারে হোটেল রেস্টুরেন্টের সামনে ইফতারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। সকাল থেকে চলে ইফতার তৈরির প্রস্তুতি। দুপুরের নামাজের পর শুরু হয় বিকিকিনি। চাহিদা বেশি থাকায় আসরের পরপরই বেশিরভাগ দোকানে শেষ হয়ে যায় ইফতারের মুখরোচক আইটেমগুলো। এবার ছোলা, বেগুনি, চপ, জিলাপি, কাবাবের পাশাপাশি বারবিকিউ চিকেন, হালিম, লাবাং ও বোরহানিতে ক্রেতাদের আগ্রহ বেশি। ঠিকমতো সময় পাই না, এই জন্য ইফতারও রেডি করতে পারি না, এই জন্য একটু বাইরে থেকে কিনতে হয়। তো গতবারের চেয়ে দামটা একটু বেশিই আছে। সবগুলো এখান থেকে নিছি, আর সবগুলোর দামই মোটামুটি এখান থেকে অনেকটা বাড়তি। বাইরে তো ফ্রেশ দেখা যাচ্ছে, হ্যাঁ আসলে কিচেনের অবস্থা কি সেটা তো আর আমরা যারা ক্রেতা তারা বলতে পারছে না, যারা কাস্টমার আর কি। তো সেক্ষেত্রে আমরা বাইরে ভালোই মনে করছি আর কি।
বিক্রেতারা বলেন এবার বিক্রি বাড়ায় করোনার কারণে গত 2 বছরের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। চিকেন চাপের চাহিদা বেশি, মাটন হালিম আছে, মাটন হালিমের চাহিদা তারপর বেশি, তারপর চিকেন চাসলিকের চাহিদা আছে। এখন লকডাউন নাই, মানুষ আছে, আমরা এটা সেল করতেছি, আলহামদুলিল্লাহ অনেক আগের তুলনায় অনেক বেশি সেল হচ্ছে। ইফতারে ভাজা পোড়ার পরিবর্তে ঘরে বানানো ইফতার ও অধিক পরিমাণে ফল খাবার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাছরাঙা নিউজ ডেস্ক। এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পেসার রেজাউর রহমান রাজা সুযোগ পেয়েছেন দলে। বাদ পড়েছেন ওপেনার সাদমান ও পেসার আবু জায়েদ চৌধুরী রাহি। সিরিজের 2টি টেস্টেই খেলার সম্ভাবনা আছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। এছাড়া ফিট আছেন তামিম ইকবালও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে প্রথম টেস্টে সুযোগ পেয়ে 2 ইনিংস মিলিয়ে মাত্র 9 রান করেন ওপেনার সাদমান। সেই সিরিজে কোনো ম্যাচ খেলেননি পেসার রাহি, তিনিও বাদ পড়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে। এবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা। লিগে এখন পর্যন্ত 8 ম্যাচে 11 উইকেট নিয়েছেন তিনি। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট চট্টগ্রামে শুরু 15 মে এবং দ্বিতীয় টেস্ট হবে ঢাকায় 23 থেকে। সংবাদ এখনকার মতো শেষ হলো। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের টিকিটের জন্য ইফতার সেরেই কমলাপুর স্টেশনের লাইনে অনেকে, বেশিরভাগ ফিরছেন খালি হাতে। ঈদযাত্রার জন্য তৈরি হচ্ছে পুরনো লঞ্চ বাস। করোনা সংক্রমণ বাড়ায় ভারতে যাতায়াতকারীদের উপর নজর দেওয়ার তাগিদ স্বাস্থ্যমন্ত্রী, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান। এবং পানির তোড়ে এবার ভাঙল সুনামগঞ্জের ছায়ার হাওরের বাঁধ, তলিয়ে গেছে অন্তত 3000 হেক্টর ফসলি জমি, দ্রুত ধান কাটার পরামর্শ। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনো বাধ্যতামূলক। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ইবতিসাম নাসিম মৌ শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ এই দিন এইভাবে।